ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের বড় একটি অংশ আপিলে ফিরে এসেছেন। নির্বাচন কমিশনের আপিল শুনানিতে 723 জন বাদ পড়া প্রার্থীর মধ্যে 425 জনের প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়েছে, যা মোটের প্রায় 59%। এর ফলে এবারের নির্বাচনে আপিলে বৈধ প্রার্থীর সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে। তবে বিএনপি ও তার জোটের জন্য তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। বিকল্প প্রার্থী না থাকায় কুমিল্লা 4 এবং চট্টগ্রাম 2-এর এই দুই আসনে আপাতত বিএনপি জোটের কোনো প্রার্থী নেই। যদিও সংশ্লিষ্ট প্রার্থীরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন। এদিকে জামায়াত ইসলামীর সব প্রার্থী আপিল শুনানিতে স্বস্তি পেয়েছেন। বাছাইয়ে বাদ পড়া দলটির সব প্রার্থিতা ফিরে পাওয়ায় জামায়াত জোটে কোনো আসন সংকট নেই বলে জানিয়েছেন দলীয় সূত্র। আপিল শুনানিতে সবচেয়ে বেশি লাভবান দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। জাতীয় পার্টির 44 জন বাদ পড়া প্রার্থীর মধ্যে 36 জনই প্রার্থিতা ফিরে পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রেও উদার অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। 1% ভোটের স্বাক্ষর জটিলতায় বাদ পড়া বহু স্বতন্ত্র প্রার্থী পরে সংশোধনের সুযোগ পেয়ে ভোটের মাঠে ফিরেছেন। নির্বাচন কমিশন বলছে, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন জানিয়েছেন, কোনো পক্ষপাত নয়, সবাইকে নির্বাচনের সুযোগ দিতেই এই উদারতা। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচনী প্রচারণা। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।